আমরা এখন 8 পাজল প্রবলেমটা দেখব। তো ফার্স্টে আমরা আগে 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 যেটা ছিল সেখানে একটু বলে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যখন এটা করব তখন হচ্ছে আমাদের কাছে যে মিসপ্লেস টাইলস সেটাকে আমরা কাউন্ট করছি, যেখানে 2 8 এখানে থাকার কথা হচ্ছে 1 2, তারপর এখানে 3 4 5, মানে 3 4 5টা কি বলতে পজিশনে আছে, বাকি যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে মিসপ্লেস, মানে 5টা টাইলস হচ্ছে ভুল পজিশনে আছে। আমরা এখন সেটাই আর কি সলভ করবো কি করে, সেটা আর কি সেটা আমরা হিউরিস্টিক ভ্যালু ইউজ করে আর কি সলভ করার চেষ্টা করব। তাহলে ফার্স্টে আমরা আর এর ভ্যালু মানে হিউরিস্টিকের ভ্যালু যেটা সেটা ক্যালকুলেট করছি, যে আমাদের কাছে যে 5টা ভ্যালু আছে এই 5টা ভ্যালু হচ্ছে আমাদের মিসপ্লেসড। তাহলে আমাদের ফার্স্টে যে আমরা কোন কোন ভ্যালুগুলো নিচ্ছি এই 5টার জন্য, 5 হচ্ছে আমাদের কি মিসপ্লেসড টাইলস যেটা সেটাকে আমরা হিউরিস্টিক ভ্যালু হিসেবে কাউন্ট করছি। আর যখন আমার আর এর ভ্যালুটা কম হবে সেই ক্ষেত্রে আমরা তখন সেটাকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, তাহলে এখন আমাদের লোয়েস্ট কস্ট হবে যেটা সেটা হচ্ছে ফার্স্টে যেটা নিব আর কি। তাহলে এখন আমাদের এই যে এমটি টাইলসটা কোথায় আছে, এই জায়গাটায় আছে, এখান দিয়ে সে কোথায় কোথায় যেতে পারে, আইদার লেফটে অথবা রাইটে অথবা টপে, মানে 3টা পজিশনে যেতে পারে সে। তাহলে যদি আমরা টপে নেই মানে আপে নেই, তাহলে আপে গেলে এই জায়গাটায় আসলো। আর তারপরে আমাদের মিসপ্লেস টাইলস কয়টা আসছে, 6। 6 কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই পজিশনেই থাকার কথা, 6 কিন্তু অ্যাকচুয়ালি এই পজিশনে চলে আসছে। তাহলে এখানেতে এখন আমাদের আর মিসপ্লেস টাইলস আছে কয়টা, 4টা আছে। আচ্ছা, এবার এই পাশে করো যে আমরা লেফটে নেই মানে 7-এর জায়গায় নেই, তো 7টা এখানে চলে আসলো এবং এখানে মিসপ্লেস টাইলসটা চলে মানে এমটি টাইলসটা চলে আসলো। আবার রাইটে নিলে 5-এর জায়গায় চলে আসলো আর 5টা ওর জায়গায় পজিশনে সুইচ করলো। তাহলে এখন আমরা এখানে প্রত্যেকটার জন্য আর এর ভ্যালু ক্যালকুলেট করব। তো ফার্স্টেরটার জন্য দেখো 6 কিন্তু নিচে চলে আসছে আর 6-এর পজিশনও কিন্তু এই পজিশনটা, তার মানে 6 পজিশনে চলে আসছে। তাহলে আমাদের এখানে মিসপ্লেস টাইলস কয়টা আছে, আর 4টা মিসপ্লেস টাইল আছে। এবার এটার ক্ষেত্রে এখানেতে কিন্তু 5টাই আছে, 5 5ই 5 ওরা কমে নাই। আর এটার ক্ষেত্রে উল্টা হয়েছে, 5 তো এখানে চলে আসছে, তাহলে এই যে 5 তো এই জায়গায় চলে আসছে, 5 এই জায়গায় চলে আসছে বলে এখানে চলে আসছে, আর এখানে 6টা আর কি মিসপ্লেস টাইল। তাহলে আমাদের এখন আর এর ভ্যালু সবচেয়ে কম কোথায়, এই যে এটাতে যে 6-এর নিচে চলে আসছে আর এখানে আর আমার মিসপ্লেস কি বলে এমটি টাইলসটা উপরে চলে গেছে। এখন আমরা আবার কি করব, আমরা এখন আবার এই যে মিডলের যে টাইলসটা আছে মানে এমটি ব্লক যেটা, সেই ব্লকটাকে এখন কোথায় কোথায় নিতে পারি সেটা ক্যালকুলেট করব। তাহলে এই ব্লকটাকে আমরা কোথায় কোথায় নিতে পারবো, আমরা আপে নিতে পারবো, ডাউন নিতে পারবো, লেফটে নিতে পারবো, রাইটে নিতে পারবো, 4টা পজিশনে নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা হচ্ছে প্রথমে লেফটে নিলাম, তারপর রাইটে নিলাম, আপে নিলাম, ডাউন নিলাম। আচ্ছা, আবার মানে এই ব্লকটা আর এই ভ্যালুটা সুইচ করলাম। এবার আমরা আবার সেই আর এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এখানটাতে আমাদের 1টা ডান পাশে চলে আসছে, কিন্তু 1 তো থাকার কথা উপরে। এখানে এখন আমাদের মিসপ্লেস টাইল 2 8 1, এখানে দেখো 3 4 5 6, এই যে 3 4 5 6 এই 4টা ঠিক জায়গায় আসে, শুধু এই 4টা নিয়ে এখনো পজিশনিংটা ঠিক নাই, তার মানে এটা এখনো এই 4টাতে প্রবলেম। তারপর রাইটে নিলে এই 4 আবার মাঝখানে চলে আসতেছে, এখানে আবার 5টা হয়ে গেল, এখানে 3টা, এখানে 5টা। এখন হচ্ছে এইখানটাতে আপে নিলে কি হলো, 8-এ এখানেতে এই পজিশন থেকে 8টাকে নিচে চলে আসলো, 8 নিচে চলে আসলো এবং হলো আমাদের এখানেতে উপরের ব্ল্যাঙ্কটা চলে আসলো, ব্ল্যাঙ্ক স্পেসটা। আবার হচ্ছে যদি আমরা এই ব্ল্যাঙ্কটাকে নিচে নেই তাহলে 6 উপরে উঠে গেল, তাহলে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেসের নিচে চলে আসলো। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আর এর ভ্যালু কোনটাতে কম আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আর এর ভ্যালু এখন কম আছে কোথাতে, আর এর ভ্যালু কম আছে হচ্ছে এইখানটাতে, কারণ কি আমাদের 8-এর থাকার কথা হচ্ছে মিডলে, তাহলে 8 তো মিডলে চলেই আসছে, তাহলে এখানে আর এর ভ্যালু এখানের জন্য 1 কমে গিয়ে এখন 3 হয়ে গেছে। তাহলে এখন আবার আমরা এই যে মিসপ্লেস টাইলটা মানে সরি এমটি ব্লকটা আছে, এমটি ব্লকটাকে এখন আমরা কোথাও নিতে পারবো, রাইটে লেফটে আর ডাউনে। তাহলে আমরা সেই 3টা করি, লেফটে রাইটে আর ডাউনে করলাম। তাহলে এটাকে যদি এইটা আর 2-এর পজিশন চেঞ্জ করি তাহলে 2 আর এটা চেঞ্জ করলে এখানে 2টা পজিশন সোয়াপ হলো। রাইটে নিলাম তাহলে 3 আর এমটি স্পেস, 3 আর এমটি পজিশন সোয়াপ হলো। এবার হচ্ছে এমটি স্পেস আর 8, তাহলে 8 আর এমটি স্পেসের পজিশন সোয়াপ হলো। তাহলে এবার আমরা নতুন করে আবার সেই টাইলস গণনা করি, যে এখানে দেখি তাহলে 2 3 8 4 6 5,
এই যে 2 3 8 4 6 5 এগুলো কিন্তু ঠিক মতো আসছে। এখন যদি দুইটা এখানে প্রবলেম, তাহলে এখানে আর এর ভ্যালু 2, এটার ক্ষেত্রে হচ্ছে ওই আর এর ভ্যালু 4, এটার ক্ষেত্রে হচ্ছে 4। তাহলে এখানে যেহেতু ছোট এর জন্য আমরা এটাকে নিয়েই করব। তাহলে এখন এটাকে আমরা যখন লেফটে আসছে, লেফটে থাকে টপ লেফটে আছে, তাহলে এটা কোথায় কোথায় যেতে পারে, হয় রাইটে যাবে অথবা ডাউনে যাবে। তাহলে আমরা একবার ডাউনে নিলাম, একবার রাইটে নিলাম। রাইটে নিলে তো ওই আগের পজিশনটাতেই চলে আসতেছে, এই পজিশনে চলে আসতেছে। আর ডাউনে নিলে 1টা উপরে উঠে গেল, আর তখন 7 শুধু একা মিস পজিশনে আছে। তাহলে এবার তাহলে এখানে আপ ডাউন রাইটে নিলাম, তাহলে এইটাকে যখন আমরা ডাউনে নিলাম তখন হচ্ছে 7 উপরে চলে আসলো, আর এইটা হচ্ছে এইটার মতো পজিশন নিয়ে হয়ে গেল। তার মানে আমাদের আর এর ভ্যালু 0, তার মানে আমাদের আর কোনো মিসপ্লেস টাইলস নেই। ঠিক আছে, তাহলে স্টেপসগুলো কি কি, আপ আপ লেফট ডাউন ডাউন, এই হচ্ছে আমার স্টেপসগুলো। আচ্ছা, তো এটা গেল। এবার ফাইন্ড আউট দ্য গোল অফ দ্য গিভেন হিউরিস্টিক টেকনিক। এই যে ফাইন্ড আউট গোল, তারপর গোল বেল করলাম। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম। এটা হচ্ছে এখানে পাওয়া যাবে, এই যে বেস্ট ফার্স্ট সার্চ, আর এই যে বেস্ট ফার্স্ট সার্চের অ্যালগরিদমটা ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড দাবা এই যে বলে দিছে। তো এটা একটু দেখে নিও। হ্যাঁ, ইজি আছে, মানে এখানেতে হচ্ছে জাস্ট হলো হিউরিস্টিক যে ভ্যালুটা সেটা, আর হলো অর্ডারিং দোনোটাই হচ্ছে নেওয়া হয়, মানে ডেপথ ফার্স্ট সার্চ, ব্রেথ ফার্স্ট সার্চ দুইটা ইউজ করে এটা করা হয়। ব্লাইন্ড সার্চ আর ডাইরেক্টেড সার্চ, এটার ডিফারেন্সটা হচ্ছে যে এখানে পাওয়া যাবে। ব্লাইন্ড সার্চ বলতে বোঝায় হচ্ছে আনইনফর্মড, আর হচ্ছে ইনফর্মটা মানে হচ্ছে ডাইরেক্টেড। এই যে এটা হিউরিস্টিক সার্চ বলে, ব্লাইন্ড সার্চ বলতেছে সার্চিং পদ্ধতিতে নলেজ জানা থাকে না, তারপর কস্ট ভ্যালু অনেক কিছু লেখা আছে, এটা দেখলে একবারে বুঝে যাবে। আর আমি এই অ্যালগরিদমগুলো পরে আরেকদিন টাইম করে পাবো, দেখা যাবো। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল নিউরন কি, হিডেন লেয়ারের ফাংশন কি, হিডেন লেয়ারের ফাংশন হচ্ছে ফিচার থেকে আরও অ্যাবস্ট্রাকশন বের করা, জেনারেলাইজ বানানো। ক্রিস্প, এই ম্যাথটা আমার আরেকটা ভিডিওতে সলভ করে দেওয়া আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ।